দর্শক, এভার কেয়ারের সামনে আছেন সহকর্মী ইমন চৌধুরী। চলে যাচ্ছে তার কাছে। ইমন, এই মুহূর্তে আপনার কাছে এভার কেয়ারের সামনে থেকে সবশেষ কি খবরাখবর আছে? নেতাকর্মীদের ভিড় কেমন লক্ষ্য করছেন আপনি? দীপু, আসলে আমরা যেটা দেখছি যে এখন কিন্তু নেতাকর্মীদের ভিড় অনেকটাই চোখে পড়ছে, এবং শুধু নেতাকর্মী না, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষও কিন্তু এখানে ছুটে আসছেন এই যে বেগম জিয়াকে তার খোঁজ খবর নেওয়ার জন্য। তাকে কখন বের করা হবে, তার লাশ আসলে কখন এভার কেয়ার থেকে বের করা হবে, শুধু এইটুকু মানুষ জানার জন্য। এবং সাধারণ মানুষ কিন্তু এখানে তার শোক প্রকাশ করছেন। আসলে তারা বলছেন যে এই নেত্রী ছিল আবেগ, অনুভূতি। তার রাজনৈতিক পথপ্রদর্শক, বিএনপির অনেক নেতৃবৃন্দ কিন্তু এমনটাই বক্তব্য দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন নেত্রী কিন্তু এখানে কান্না করছেন বেগম জিয়ার এখন বক্তব্য। আপনি কোথা থেকে এসেছেন? আমি বরিশাল থেকে। আজকে আমাদের মা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে। সারা জীবনে তিনি আপসীন থেকে গেছেন এবং এই মানুষের জন্য যুদ্ধ করে গেছেন, এবং এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সে আজীবন চেষ্টা করে গেছেন। আপনারা জানেন 17 বছরে ফ্যাসিস্ট হাসিনা আমার মাকে জেলের ভিতরে তিলে তিলে তাকে প্রয়োজন দিয়ে আজকে আমার মাকে শেষ করে দিয়েছে। আপনারা জানেন এই শেষ সময়েও তিনি কিন্তু বিদেশে যেতে চায় নাই। তিনি বলেছেন যা কিছু হবে আমার বাংলাদেশের মাটিতে হবে, আমি আর বিদেশে যেতে চাই না। আমার মা আজ নাই, মারা গেছে। কি বলবো, সারা জীবন তীরে তীরে মারছে জনগণের জন্য। সে কি না করছে, দেশ ছেড়ে যায় নাই। উনি বলছে বিদেশে যাওয়ার কথা, এখন মৃত্যু পথযাত্রী উনি যায় না দেশের জন্য। আজ মরলে এই দেশে মরবো, ও যাইতে চায় নাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে দীপু যে সাধারণ মানুষ এবং বিশেষ করে তার দলের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। তারা কিন্তু রীতিমতো চোখের জল এসে পড়েছে। তারা কিন্তু কান্না করছেন নেত্রীর জন্য, তারা দোয়া করছেন, তারা আসলে তাদের আবেগটা আসলে অনুভূতি প্রকাশ করছেন। আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতে চাই যে এই যে বেগম জিয়ার মৃত্যুর খবরে কিন্তু ইতিমধ্যেই ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন রাষ্ট্রদূত এবং বিভিন্ন সরকার প্রধান তারা কিন্তু শোক জানিয়েছেন। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি পাকিস্তানের যে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজ মঙ্গলবার সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। তিনি কিন্তু সেই বার্তায় লিখেছেন যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি যেটি বলছেন যে বেগম জিয়ার নেতৃত্ব ও ত্যাগ শ্রদ্ধার স্মরণ করা হবে এবং তার আত্মার শান্তি কামনা করছি। এছাড়াও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু জানিয়েছেন শোকবার্তায়। ভারতের প্রধানমন্ত্রী যেটি বলছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জানাচ্ছেন। এই শোক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এভার কেয়ারের উল্টো পাশে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এখানে দ্য মাদার অফ ডেমোক্রেসি ব্যানারে কিন্তু এখানে পোস্টার নিয়ে কিন্তু তার সমর্থকরা দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে তারা তুলে ধরছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলবো। আপনারা আসলে কোথা থেকে এসেছেন? আমরা বনানী থানা যুগ্ম আহ্বায়ক হাজী হৃদয় খান নয়ন। আমরা বনানী থানা থেকে এখানে আসছি আর কি। আমাদের প্রিয় নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6:04 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে সে আপসী নেত্রী, 18 কোটি মানুষের নেত্রী। বাংলার মানুষের হৃদয়ে আজকে এই দিন স্মরণীয় থাকবে। আসলে উনি একটি কথা সবসময় বলছে যে আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু যেন বাংলাদেশের মাটিতেই হয়। আল্লাহ পাক তার সেই আশা পূরণ করেছে এবং তার যে আগামী দিনে যে স্বপ্ন, দেশ নিয়ে যে কাজগুলো তার ছিল, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে এই সবার আগে বাংলাদেশ এবং 18 কোটি মানুষকে নিয়েই ইনশাআল্লাহ তার আশা আগামী দিনের কাজগুলো বাংলাদেশকে নিয়ে
সেটা ইনশাল্লাহ পূরণ ধন্যবাদ আপনাকে। আসলে দীপু দেখছিলেন যে মানুষ, তার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ যে যেভাবে পারছেন আসলে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছেন, তার প্রতি আসলে শোক জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ কিন্তু এখানে দাঁড়িয়েছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে বেগম জিয়ার চলে যাওয়া, আপনারা বিষয়টি কি আপনাদের আবেগটা একটু বলবেন? আমি মোহাম্মদ ফেরদৌস পাটোয়ারি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। বেগম খালেদা জিয়ার চলে যাওয়া বিএনপি তথা পুরা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। এত তাড়াতাড়ি বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে পুরা দেশবাসীকে শোকে ফেলে চলে যাবেন, এটা আমরা কোনোদিনই আমরা এই সংবাদের জন্য আশান্বিত ছিলাম না। তো পরম করুণাময় আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতবাসী করেন, আমরা এটা কামনা করি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য আজীবন উনি সংগ্রাম করে গিয়েছেন। উনি ওনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, নিজের সুখ শান্তির কথা কোনোদিনের চিন্তা করেন নাই। সারাটি জীবন উনি আন্দোলন সংগ্রাম করে নির্যাতিত হয়ে অত্যন্ত দেশের মানুষের কল্যাণে ওনার কল্যাণে উনি। ধন্যবাদ আপনাকে। দেখছিলেন দীপু যে আসলে মানুষ কিন্তু তাদের বিষয়টা বলছে। আমরা যেটি কিছুক্ষণ আগে দেখলাম যে সরকারের আইন উপদেষ্টা মোহাম্মদ আসিফ নজরুল তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে আগামীকাল বুধবার বা জহুর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বেগম জিয়ার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জিয়র রহমানের কবরের পাশেই তাকে দাপন করা হবে, এমনটি কিন্তু তিনি আজকে একটি জানিয়েছেন। তিনি যেটি বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বরাত দিয়ে তিনি বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় কর্মসূচি নির্ধারণে আয়োজিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে বিশেষ আমন্ত্রণে মির্জা ফখরুল সহ বিএনপি নেতৃবৃন্দের সাথে একটি বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু তিনি যেটি জানিয়েছেন যে বেগম জিয়ার মৃত্যুতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আসলে বিভিন্ন লোকজন কিন্তু এখানে ছুটে এসেছেন। বিশেষ করে বিএনপি জাতীয়তাবাদী রাজনীতির সাথে যারা জড়িত তারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং তারা আসলে এই যে বেগম জিয়ার মৃত্যু, সেই মৃত্যু শোকে স্তব্ধ এবং তারা কিন্তু অনেক আবেগ আপ্লুত। এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ। জি ধন্যবাদ ইমন আপনাকে।